রবিবারই শেষ হয়ে যাচ্ছে 2023-24 অর্থবর্ষ। সোমবার থেকে নয়া অর্থবর্ষে পা রাখতে চলেছে ভারত। আর প্রতি বছরের মতো এবারও নতুন অর্থবর্ষের পয়লা দিন বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে নয়া সুদের হার কার্যকর হতে চলেছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে নয়া অর্থবর্ষের প্রথম 3 মাসের জন্য সেই সুদের হার কার্যকর হবে। অর্থাৎ 2024 সালের এপ্রিল থেকে 2024 সালের জুন পর্যন্ত সেই হারই বিভিন্ন প্রকল্পে সুদ মিলবে। বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার সেভিংস ডিপোজিটে 4% হারে সুদ মিলবে। 1 বছরের টার্ম ডিপোজিটের সুদের হার থাকবে 6.9%। 2 বছরের টার্ম ডিপোজিটের ক্ষেত্রে 7% হারে সুদ মিলবে। 3 বছরের টার্ম ডিপোজিটে সুদের হার হল 7.1%। 5 বছরের টার্ম ডিপোজিটে 7.5% হারে সুদ মিলবে। 5 বছরের রেকারিং ডিপোজিটে সুদের হার 6.7% থাকবে। সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিমে 8.2% হারে সুদ পাবেন গ্রাহকরা। মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিমে বিনিয়োগ করলে 7.4% হারে সুদ মিলবে। অন্যদিকে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের ক্ষেত্রে 7.7% হারে সুদ পাবেন। বাকি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে এবারও সুদের হার বাড়ছে না। এবারও পিপিএফে 7.1% হারে সুদ পাবেন গ্রাহকরা। কিষাণ বিকাশ পত্রে 7.5% হারে সুদ মিলবে। কিষাণ বিকাশ পত্র ম্যাচিওর হবে 115 মাসে। আর সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিমেরও সুদের হার অপরিবর্তিত আছে। 8.2% হারে সুদ মিলবে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিমে। Thank you so much for watching. Subscribe our channel and press the bell icon for more updates.